প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভ্যাট সংক্রান্ত লেনদেনের জাবেদা দিব। পূর্বে আমরা ভ্যাট সংক্রান্ত লেনদেন নিয়ে ব্যাখ্যা করেছিলাম, অর্থাৎ ভ্যাটের ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাট কী ধরনের হবে তার উপরে। আজকে আমরা শুধু জার্নালটা কেমন হবে সেটি দেখাবো। তো যদি ক্রয় বা বিক্রয়ের উপরে ভ্যাট ধার্য করা হয় তবে সাধারণ নিয়মে শতকরা হারে ভ্যাট নির্ণয় হবে। সাধারণ নিয়ম বলতে অর্থাৎ এটাকে উপর ভ্যাট বলা হয়। বা যেমন নগদে 15,000 টাকা পণ্য ক্রয় করে 15% ভ্যাট প্রদান করা হলো, তাহলে আমরা 15,000 টাকার উপর ভ্যাট যদি পে করি, সাধারণ নিয়ম 15,000 টাকারও 15%, জাস্ট 15% 2250 টাকা। তার মানে একজন ব্যক্তি পণ্য ক্রয় করলো 15,000 টাকা এবং ওই 15,000 টাকার উপর সে ভ্যাট পে করলো 2250 টাকা, অর্থাৎ এই 15%-এ 2250 টাকা, তার মানে সে পে করছে 17,250 টাকা। অর্থাৎ ক্রয়ের জন্য দিচ্ছে 15,000 টাকা, ভ্যাটের জন্য দিচ্ছে 2250 টাকা, তার থেকে মোট চলে গেছে 17,250 টাকা। এই হলো বিষয়। আর যদি এটি অন্তর্ভুক্ত ভ্যাট হয়, যেমন যদি ক্রয় বা বিক্রয় অন্তর্ভুক্ত ভ্যাট থাকে, তবে বুঝতে হবে এটি মোট মূল্যের উপরে। মোট মূল্য বলতে আমরা যে 15 ভাগের 115 কে আমরা আবার কেটে 3 ভাগে 23 করতে পারি। মোট মূল্য বলতে 15,000 টাকার ভিতরে ভ্যাট থাকবে। এটা একটি লক্ষণীয় বিষয়। সেম এন্ট্রি, কিন্তু এখানে 15,000 টাকার উপর ভ্যাট, কিন্তু এখানে 15,000 টাকার ভিতরে ভ্যাট আছে। যখন অন্তর্ভুক্ত ভ্যাট বলবে তখন আমরা এই 15,000 টাকার ভিতর থেকে ভ্যাটটা বাইর করে নিয়ে আসবো। তখন 15 ভাগের 115 অ্যাপ্লাই করবো। 15 ভাগের 115 অ্যাপ্লাই করলে এটা রেজাল্ট আসতেছে 1957 টাকা। তাহলে তার মানে 15,000 টাকার ভিতর থেকে 1957 টাকা বাদ দিলে আর থাকে 13,043 টাকা। 13,043 টাকা সে ক্রয় বাবদ পে করছে, ভ্যাট বাবদ 1957 টাকা পে করছে, সে মোট পে করছে 15,000 টাকা। এখানে কিন্তু মোট পে করছে 17,250, এখানে কিন্তু মোট পে করছে কত? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা পে করছে, 15,000 টাকার মধ্যে ভ্যাট ছিল 1957 টাকা এবং 13,043 টাকা তার ক্রয় বাবদ সে পে করেছিল। তো এই ছিল আজকের পার্থক্য। মানে অঙ্কটার মধ্যে একটু খেয়াল করতে হবে যে ভ্যাটের উপর বলছে নাকি অন্তর্ভুক্ত ভ্যাট আছে। অন্তর্ভুক্ত ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট মোট 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 যে টাকাটা আছে সেটার ভিতরে ভ্যাট থাকবে, ভ্যাটটাকে আমরা আলাদা করে বের করে নেব। আর এটার 15% মানে এটা এই জাস্ট এই 15,000 গুণ 100, 15,000 গুণ 15 ভাগ কত? 100। এটা হচ্ছে সাধারণ নিয়মে, এটা হচ্ছে সাধারণ নিয়ম, যেটা 2250 টাকা বের হবে, সমান 2250 টাকা। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।